আসসালামু আলাইকুম। আমার হাতে যে বাটন মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই বাটন মোবাইলটির সমস্যা হলো মোবাইলটিতে চালু হয় না। ব্যাটারিতে ফুল চার্জ রয়েছে, তাও মোবাইলটি চালু হয় না। তো মোবাইলটি কেন চালু হয় না তা এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তো আপনারা দেখতে পারলেন আমি একটি ব্যাটারি লাগালাম, ব্যাটারি লাগিয়ে মোবাইলটি চালু করার চেষ্টা করলাম, কিন্তু মোবাইলটি চালু হলো না। এখন আমি ব্যাটারিতে ভোল্টেজ মেপে দেখবো। একটি মোবাইল চালু হওয়ার জন্য 3.7 থেকে 4.2 ভোল্টেজ প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন আমি একটি মাল্টিমিটার নিলাম। মাল্টিমিটার নিয়ে এখন যে ব্যাটারিটা আমি মোবাইলের মধ্যে লাগালাম, এই ব্যাটারিটা আমি আপনাদেরকে মেপে দেখাবো যে ব্যাটারিটাতে কত ভোল্টেজ রয়েছে। তো মোবাইল চালু না হওয়ার অনেক কারণ আছে। তো এই ভিডিওটি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন মোবাইলটির কী সমস্যা হয়েছে এবং কেন চালু হচ্ছিল না, এবং আমি মোবাইলটি সম্পূর্ণ ঠিক করে দেখাবো। আপনারা ভিডিওটি দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন ব্যাটারিতে ভোল্টেজ রয়েছে 3.78, তার মানে মোবাইলটি চালু হওয়ার কথা, কিন্তু মোবাইলটি কিন্তু চালু হয়নি। তো এখন আমি মোবাইলটি আবার লাগিয়ে দেখেন আপনাদেরকে দেখাইতেছি, মোবাইলটি কিন্তু চালু হলো না। তো এখন আমি মাল্টিমিটার দিয়ে ব্যাটারি কানেক্টরটা মেপে দেখবো যে কোনো শর্ট আছে কি না। তো তার জন্য আমাদেরকে বাজার মোডে নিতে হবে, বা বিপ মোড বা ডায়েট মোড, ঠিকভাবে অনেকে অনেক নামে বলে। দেখতে পাচ্ছেন আমি পজিটিভ এবং নেগেটিভে ধরলাম। তো মাপার জন্য আপনার লালটাকে গ্রাউন্ডে ধরবেন এবং কালোটাকে ব্যাটারি কানেক্টর পজিটিভ এবং নেগেটিভ ধরবেন। দেখতে পাচ্ছেন দুই প্রান্তেই কিন্তু বিপ দিতেছে, মানে 0 0 আসতেছে। তার মানে ব্যাটারি কানেক্টর এবং মাইনাস লাইন দুই প্রান্তে যদি বিপ দেয়, তার মানে এই মোবাইলটি শর্ট আছে, মোবাইলটি ফুল শর্ট রয়েছে। যদি ফুল শর্ট থাকে তাহলে মূলত ভোল্টেজ লাইনেও বিপ দিবে। তো ফুল শর্টগুলো মূলত হয়ে থাকে বিভিন্ন ক্যাপাসিটার থেকে, ডায়োড থেকে, কয়েল থেকে। তো এখন আমি দেখবো এটা কোন জায়গা থেকে ফুল শর্ট হয়েছে। আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে আমি ফুল শর্টটি কীভাবে খুঁজে বের করি, কী কী নিয়মে আপনার একটি মোবাইল যদি চালু না হয়, মোবাইলের ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনেও যদি বিপ দেখায়, তাহলে কীভাবে ঠিক করবেন। তাই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা দেখতে পারতেছেন যে আমি মোবাইলটি খুলতেছি। মোবাইলটি খুলে এখন আমি মোবাইলটি আবার স্টেপ বাই স্টেপ চেক করব যে কোন পাঁচটা শর্ট হয়েছে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। এই মোবাইলটি আমি যেভাবে হোক শর্টটি বাইর করে মোবাইলটি ঠিকভাবে চালু করে এবং মোবাইলটি ঠিক করে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চাইতেছেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এখন নতুন নতুন ভিডিও দিতেছি মোবাইল সার্ভিসিংয়ের। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন, একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করেন, তাহলেই আমি নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসব হবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা দেখতে পেলেন আমি আবার মাল্টিমিটারটা নিলাম, নিয়ে এখন দেখুন 5টা শর্ট হয়েছে। আপনারা দেখতে থাকেন ভিডিওটি। আমি আবার ব্যাটারি পজিটিভ লাইনে ধরলাম। দেখতে পারতেছেন আপনারা এখানে কিন্তু বিপ দিতেছে, নেগেটিভ লাইন, পজিটিভ লাইন, দুই লাইনই কিন্তু বিপ দিতেছে। তো একটি মোবাইলের দুইটি লাইনই যখন বিপ দেয়, পজিটিভ লাইন এবং নেগেটিভ লাইন, তার মোবাইলটি ফুল শর্ট রয়েছে। আর যদি পজিটিভ লাইনের স্বাভাবিক মান হচ্ছে 450 থেকে 800। একটি মোবাইলের ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনে যদি বাটন মোবাইলের 450 থেকে 800-এর মধ্যে মান দেখায়, তার মানে ব্যাটারি কানেক্টর লাইন ওকে রয়েছে, ওই মোবাইল চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পারলেন যে আমি দেখতে পাচ্ছিলাম ব্যাটারি কানেক্টরের আশেপাশে বিপ দিতেছে। তো এখন আমি দোয়া থেরাপি দিব। দোয়া থেরাপি দিয়ে দেখবো যে কোন পাশটা গরম হচ্ছে বা কোন পাশটার থেকে দোয়া শুকিয়ে যাচ্ছে। তো আপনারা এভাবে রজন দিয়ে দোয়া দিবেন। রজন দিয়ে দোয়া দেওয়ার পর আপনারা যে পাওয়ার সাপ্লাইটা রয়েছে, পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ দিবেন 5 এবং এম্পিয়ার দিবেন 5 এম্পিয়ার এবং 5 ভোল্ট দিয়ে তারপর আপনারা পজিটিভটা পজিটিভে লাগাবেন এবং নেগেটিভটা নেগেটিভে লাগাবেন। তারপর যদি কোনো পার্টস নষ্ট হয়ে থাকে বা শর্ট হয়ে যায়, তাহলে সেটা পুড়ে যাবে বা সেটার থেকে রং উঠে যাবে। তো আপনারা দেখতেই পারতেছেন ভিডিওতে আমি দোয়া থেরাপি দিতেছি। এখনও দোয়া দেওয়ার পর এখন আমি পাওয়ার সাপ্লাই দিয়ে ভোল্টেজ দিব। ভোল্টেজ দেওয়ার পরে দেখব যে কোন পার্টসটা, মানে কোন পার্টসটার রং, যে দোয়াটা আছে সেই দোয়াটার কালার পরিবর্তন হয় বা কোন পার্ট যদি পুড়ে যায়, তাহলে আমরা ওই পার্টসটাকে সন্দেহ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পাওয়ার সাপ্লাই লাইনগুলো দিতেছি। তো পাওয়ার সাপ্লাই লাইনগুলার নেগেটিভটা দিলাম গ্রাউন্ড এবং পজিটিভটা ধরবো ব্যাটারি কানেক্টরের পজিটিভে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ধরলাম। ধরার পর আমি দেখতে পাচ্ছি যে পিএসআই লাইনের উপরে যে একটা ক্যাপাসিটার রয়েছে, সেই ক্যাপাসিটারটার একটু রং উঠেছে। তো আপনারা হয়তো ক্লিয়ার বুঝতে পারছেন না, কিন্তু আমি দেখতে পারতেছি যে হালকা একটু রং উঠেছে। তো আমি এখন যেটা রং উঠেছে ওই ক্যাপাসিটরটা আমি একটু উঠিয়ে দিব। তো আমি এখন এই যে ক্যাপাসিটরটা একটু রং
মানে দুয়ারটি একটু সরে গিয়েছে ওই ক্যাপাসিটরটা এখন আমি তাতাল দিয়ে উঠিয়ে দিব। আপনারা ভিডিওটি দেখতে থাকেন যে আমি ক্যাপাসিটরটা উঠিয়ে দিয়ে দেখবো যে আমাদের এই শর্টটি রয়েছে কি না। তো আপনারা দেখতে পারলেন আমি ক্যাপাসিটরটি উঠিয়ে নিলাম, উঠিয়ে এখন আবার আমি মাপবো ডাইরেক্ট মোডে নিয়ে যে শর্টটি রয়েছে কি না। দেখতে পাচ্ছেন ব্যাটারি একটা পজিটিভে কোনো শর্ট নেই, মান দেখাচ্ছে। আমি যে মান বলছিলাম 450 থেকে 800-এর মতো দেখতে পাচ্ছেন মান দেখাচ্ছে, তার মানে আমাদের মোবাইলটি শর্ট চলে গিয়েছে। তো এখন আমি মোবাইলটি চালু করে দেখব যে মোবাইলটি চালু হয় কিনা। যদি চালু হয় তাহলে আমাদের মোবাইলটির আর কোনো সমস্যা নেই, তার মানে এই মোবাইলটি ফুল শর্ট ছিল। তো আমার এই ভিডিওগুলো দেখে আপনারা যদি মোবাইল সার্ভিসিংয়ের ন্যূনতম কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি আরেকটি ইউটিউব চ্যানেল খুলেছি, সেই চ্যানেলটির নাম হলো নবী টেলিকম। আর আমার এই রানিং যে চ্যানেলটিতে আপনার ভিডিও দেখতেছেন এই চ্যানেলটির নাম হলো মমতা টেলিকম। তো আপনারা অবশ্যই আমার নতুন আরেকটি যে চ্যানেল রয়েছে মোবাইল সার্ভিসিং শেখার, ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা দেখতে পারলেন যে আমি মোবাইলটি ফিটিং করে নিয়েছি। এখন আমি ব্যাটারি দিয়ে মোবাইলটি চালু করব, চালু করে দেখব যে মোবাইলটি চালু হয় কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলটি আবার আগের মতো সুন্দর করে ফিটিং দিতেছি এবং ব্যাটারি দিয়ে এখন পাওয়ার বাটন চাপ দিয়ে দেখব মোবাইলটি চালু হয় কিনা। দেখতে পারলেন যে মোবাইলটি চালু হয়ে গিয়েছে, তার মানে আমাদের মোবাইলটিতে ফুল শর্ট ছিল। তো আপনাদের এমন যদি কোনো মোবাইল চালু না হয় ব্যাটারি কানেক্টর পজিটিভ লাইন মাপবেন, পজিটিভ লাইন মাপার পরে দেখবেন যে মোবাইলে কোনো শর্ট আছে কিনা। দেখতে পাচ্ছেন আমি চার্জ দিয়েও দেখাচ্ছি আপনাদেরকে, মোবাইলটি চার্জ দিয়ে দেখাচ্ছি যে চার্জ হয় কিনা। তো দেখতেই পারতেছেন যে মোবাইলটি চার্জ হচ্ছে। তো আমার এই ভিডিওগুলো দেখে অবশ্যই যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা ইউটিউবে ঢুকে আমার এই মমতা টেলিকম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে মূলত আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। আর আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা আমার ভিডিওগুলো দেখে অল্প হলেও কিছু শিখতে পারবেন। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।